আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কি ধরনের প্রসঙ্গ বা কি ধরনের ভিডিও শেয়ার করবো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। লেটস গো। তো ক্যানভাসে যে সার্টিফিকেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটি কিভাবে তৈরি করতে হবে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এরকম একটি সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমাদের নতুন একটি ডকুমেন্ট নিতে হবে। আমি নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি শর্টকাটে কিবোর্ডের কন্ট্রোল এন্ড বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন্ড বাটন প্রেস করার পর এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে A4 সাইজ দেওয়া আছে। তো A4 সাইজ থাকলেও হবে। এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি ডকুমেন্ট কিন্তু এখানে চলে আসছে। কিন্তু এই ডকুমেন্টটিকে আমি হরিজেন্টালি এটাকে রোটেট করতে চাই। তো হরিজেন্টালি রোটেট করার জন্য আমাদের প্রথমে এখানে যেতে হবে ইমেজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমেই ইমেজে ক্লিক করে দিব। ইমেজে ক্লিক করার পর আমি রোটেট করে পেজটাকে আমি ঘুরিয়ে নেব। ইমেজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রোটেট ক্যানভাস। এবার রোটেট ক্যানভাসে মাউস পয়েন্ট রাখার পর এদিকে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি CW। 90 ডিগ্রি CW তে এটাকে আমি রোটেট করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমার ক্যানভাসটি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। তো এখন এটাতে আমরা বিস্তারিত কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যানভাসটিকে দেখতে পাচ্ছি একদম হোয়াইট। তো প্রথমে এটাতে আমি একটি কালার প্রোভাইড করব। তো কালার প্রোভাইড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ইয়েলো। তো এই কালারটি থাকবে। এবার যদি আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে এই কালারটি এখানে প্রোভাইড হয়ে যাচ্ছে। তো এই কালারটি এখানে প্রোভাইড হওয়ার পর এখন আমি একটি স্কেল নিব কিবোর্ডের কন্ট্রোল আর বাটন প্রেস করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কাজটি এখানে আপনাদের দেখাবো, এই কাজটি যে কোনো ফটোশপে আপনি সেম ভাবে করতে পারবেন। কন্ট্রোল আর বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটি স্কেল চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্কেল রয়েছে। তো স্কেল থেকে আমি একটি মার্জিন নেব। আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর মুভ টুল দ্বারা ধরে আমি এখানে একটি মার্জিন দিয়ে দিলাম এবং বাম পাশ থেকে আরো একটি মার্জিন নিয়ে আমি এখানে রেখে দিলাম। তো বন্ধুরা, এখন এই সার্টিফিকেটের প্রথমে আমরা একটা বর্ডার তৈরি করব। তো বর্ডার তৈরি করার জন্য আমরা প্রথমে নিব এখান থেকে কাস্টম শেপ টুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টুল প্যানেলে চলে আসুন। টুল প্যানেলে চলে আসার পরে যেখানে দেখতে পাবেন কাস্টম শেপ টুল নামে একটি টুল রয়েছে। এখানে আপনি মাউসের রাইট ক্লিক করবেন। এখানে মাউসের রাইট ক্লিক করার পর এখানে আমরা রেক্টেঙ্গুলার টুল থেকে শুরু করে অনেকগুলো টুল দেখতে পাচ্ছি। তো সবার শেষে আমরা দেখতে পাচ্ছি কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপ টুলটিকে আমরা সিলেক্ট করে নেব। কাস্টম শেপ টুলটি সিলেক্ট করার পর এবার এখানে দেখুন যে এখানে ছোট্ট একটি এরো আইকন আছে শেপের। এই শেপের এরো আইকনে আমরা ক্লিক করে দেব। শেপের এরো আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শেপ কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম শেপগুলি হয়তো আপনি প্রথমেই দেখতে পাবেন না। তো এই শেপগুলিকে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি এরো আইকন রয়েছে। এবার এই এরো আইকনে ক্লিক করে দিন। এরো আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জ থাম্বলাইন। যদি আপনি লার্জ থাম্বলাইনে চেক দিয়ে দেন তাহলে আপনার থাম্বলাইনগুলো বা আপনার শেপগুলো বা শেপের আইকনগুলি অনেক বড় দেখাবে। তারপর আপনি যেখানে দেখতে পাবেন অল লেখা আছে, যদি আপনি অলে ক্লিক করে রাখেন তাহলে আমাদের যতগুলি শেপ রয়েছে এই শেপগুলি সম্পূর্ণ এখানে দেখানো হবে। তাহলে আপনি এবার অলে ক্লিক করে দিন। অলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ শেপগুলি কিন্তু প্রিভিউ করা হচ্ছে। তো এখান থেকে ধরুন আমরা যে কোনো একটি শেপ নেব। সাপোজ ধরুন আমি এই যে শেষের দিকে এখানে যে শেপটি আমরা দেখতে পাচ্ছি এই শেপটিকে আমি নিয়ে নিলাম। এখন আমরা একটি নতুন লেয়ার নেব। লেয়ার প্যানেলে খেয়াল করে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নামের একটি লেয়ারই রয়েছে। তো এখন আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন করে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা যে কাস্টম শেপ টুলটি নিয়েছি এবার এটা দিয়ে মাউস ড্র্যাগ করুন। ঠিক এভাবে মাউস ড্র্যাগ করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটি শেপ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিলাম। কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হওয়ার পর এখন এটাতে আমরা একটি কালার প্রোভাইড করব। তো ধরুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড কালারটি কিন্তু চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমি ফোরগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। এবার ওকে ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরগ্রাউন্ড কালারে কিন্তু রেড কালারটি চলে আসছে। তো যদি ফোরগ্রাউন্ড কালারে রেড কালার থাকে তাহলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করুন। এখন দেখতে পাচ্ছি যে সিলেকশনটুকু রয়েছিল এই সিলেকশনের মধ্যে কিন্তু একটি কালার চলে আসছে। তো কালারটি আসার পর এবার এটাকে আমরা সঠিক স্থানে বসানোর চেষ্টা করব। এবার আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। মুভ টুল সিলেক্ট করার পর মুভ টুল দ্বারা ধরে আমি এটাকে একদম এখানে বসিয়ে দিলাম। তো এইখানে বসানোর পর আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ট্রান্সফর্ম হওয়ার পর এটাকে আমরা মাউস ড্র্যাগ করে ধরে এভাবে এটার পাশে আরেকটি আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব।
প্রেস এন্টার। এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি দুটি কিন্তু একসাথে জয়েন লেগে গেছে। ধরুন এটাকে আরো অনেকগুলি কপি করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল, শিফট এবং অল্ট বাটন চেপে ধরবো। এই তিনটি বাটনকে আমরা একসাথে হোল্ড করব, তারপর টি বাটনে কন্টিনিউ প্রেস করতে থাকুন। কন্ট্রোল, অল্ট, শিফট এবং টি বাটনে প্রেস করতে থাকুন, তাহলে এখানে অনেকগুলি কপি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা লেয়ার প্যানেলে চলে যাই। দেখুন লেয়ার প্যানেলে কিন্তু আমাদের অনেকগুলি লেয়ার হয়ে গেছে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে হাইড করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই চোখ আইকনটিকে আমরা হাইড করে দিচ্ছি। এবার ক্লিক চোখ আইকন। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আপাতত হাইড অবস্থায় রয়েছে। তো এখন আমাদের ক্লিক করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টপ লেয়ারে। তো টপ লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করে সবগুলো লেয়ারকে আমরা একসাথে করে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলি লেয়ার কিন্তু একত্র হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার কিন্তু আমাদের একত্র হয়ে গেছে। তো এখন এটাকে আমরা আরেকটি কপি করব। আরেকটি কপি করার জন্য কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরুন। কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, তাহলে দেখবেন এখান থেকে আরেকটি কপি চলে আসছে। তো এটাকে আমরা নিচের এই অংশে এটাকে আমরা বসিয়ে দেব। কিন্তু হ্যাঁ, এটাকে আমাদের কিন্তু রোটেট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওটার মতো এটাও কিন্তু সেম ভাবে কপি হয়ে আসছে। তো এটাকে আমরা প্রথমেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। কন্ট্রোল টি বাটন প্রেস করে প্রথমেই আমরা ট্রান্সফর্ম করে নিচ্ছি। ট্রান্সফর্ম করার পর এখানে ট্রান্সফর্মের মধ্যে আমরা মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রোটেট 180 ডিগ্রি। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে দিলাম। প্রেস এন্টার। এখন কিন্তু ট্রান্সফর্মটি উঠে গেছে, দেখুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা আরেকটি কপি করব। আরেকটি কপি করার জন্য কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, তাহলে এখান থেকে আরেকটি কপি চলে আসবে। তো এটাকে আমরা এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। কন্ট্রোল টি বাটন প্রেস করে প্রথমে ট্রান্সফর্ম করে নিচ্ছি। তারপর এখানে মাউসের রাইট ক্লিক করে আমরা রোটেট 90 ডিগ্রি সিডাব্লিউ তে ক্লিক করে দেব। এখন কিন্তু এটা 90 ডিগ্রি সিডাব্লিউ তে রোটেট হয়ে গেছে। তো এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমরা এই কর্নারে বসানোর চেষ্টা করব। একটু সঠিকভাবে বসাতে হবে, তাই না? আমি এখানে রাখলাম এবং নিচের দিকে আমি এবার খেয়াল করব কিছু অংশ আমাদের কিন্তু বাড়তি রয়েছে। তো বাড়তি অংশটুকুকে আমরা মুছে দেব, ইরেজ করে দেব। তো তার জন্য আমরা এখান থেকে ইরেজার টুল নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ইরেজার টুল রয়েছে। এবার এখান থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিন। করার পর ইরেজার টুল দ্বারা আমরা নিচের অংশটুকুকে এভাবে ইরেজ করে দেব। তো এখন এটাকে আমরা আরেকটি কপি করব। আরেকটি কপি করার জন্য আমাদের কি করতে হবে? শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করতে হবে। তো তার আগে আমাদের কিন্তু মুভ টুলটি সিলেক্ট করে নিতে হবে। মুভ টুল সিলেক্ট করার পর শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, তাহলে এখান থেকে আরেকটি কপি বেরিয়ে আসবে। তো এবার এটাকে আমরা রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা প্রথমে ট্রান্সফর্ম করে নিব কন্ট্রোল টি বাটন প্রেস করে। কন্ট্রোল টি বাটন প্রেস করার পর আমরা এখানে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু এটা ইরেজ করা রয়েছে। তো আমি কিন্তু একটু আগেই এখানে কিছুটা অংশ ইরেজ করেছিলাম। তো সম্পূর্ণ অংশটিকে আমি এবার ইরেজ করে দিচ্ছি। ইরেজার টুল নিলাম, নেওয়ার পর এই অংশটুকু আমি ইরেজ করে দিলাম। দেওয়ার পর আমরা আবারও মুভ টুলে ক্লিক করে দিলাম। মুভ টুলে ক্লিক করার পর এবার এটাকে ধরে আমরা এই কর্নারে বসিয়ে দেব। হয়ে গেল। এখন কিন্তু আমাদের ফ্রেমটি হয়ে গেছে। তো ফ্রেমটি হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লেয়ার প্যানেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখ আইকনটি হাইড করা আছে। তো আমরা এবার কি করব? কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটন প্রেস করে এটাকে আমরা একসাথে করে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ লেয়ারটি আমাদের এক হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখ আইকনটিকে দিয়ে দিলাম। তো এটা চোখ আইকনটি দেওয়ার পর এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে নিন। রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করার পর ধরুন এই কর্নার থেকে শুরু করে এবার এই কর্নার পর্যন্ত আমরা এটাতে রেক্টেঙ্গুলার মার্কেট টুল দ্বারা এই অংশটুকু সিলেকশন করে নিলাম। তো সিলেকশন করার উদ্দেশ্য হলো আমি মাঝখানে কালারটিকে একটু চেঞ্জ করে দেব। তো মাঝখানে কালারটুকু চেঞ্জ করার জন্য আমি মাঝখানের অংশটুকুই সিলেকশন করেছি। তো সিলেকশন করার পর এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। এবার এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে দিন। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর আমি একটু হালকা কালার নেব। ধরুন এখান থেকে এই কালারটিকে আমি চয়েস করে দিলাম। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু যে কালারটি আমি সিলেক্ট করেছিলাম এই কালারটি আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিলাম। এখন কিন্তু মাঝখানে কালারটি আমার একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন সিলেকশনটা হয়ে গেছে। তো এখন টাইপ করার পালা। তো প্রথমেই আমি এখানে টাইপ করব। আমি টাইপ করার জন্য এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। হরিজন্টাল টাইপিং টুল সিলেক্ট করার পর
ধরুন আমি এইখান থেকে হরিজন্টাল টাইপিং টুলে ক্লিক করে মাউস ড্র্যাগ করব, মাউস কিন্তু ছাড়বো না, মাউস ড্র্যাগ করে এভাবে এই পর্যন্ত নিয়ে আসুন, কারণ আমরা এই অংশটুকুর মধ্যেই টাইপ করতে চাই। এবার ছেড়ে দিন। ছাড়ার পর এবার আমরা এখানে প্রথমেই টাইপ করব আকাশ এডিটিং ট্রেনিং কোর্স সার্টিফিকেট AETCC। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টাইপটি হয়ে গেছে। তো এটার কালারটিকে আমি চেঞ্জ করব। এভাবে কালার চেঞ্জ করার জন্য সম্পূর্ণ অংশটিকে আমার প্রথমে সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার পরে যে দেখতে পাচ্ছেন কালারের থামলাইন, এখান থেকে ক্লিক করে ধরুন এটাকে আমি একদম ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর আমরা দেখতে পাচ্ছি এটার নিচে কিন্তু আন্ডারলাইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার নিচে যে একটি আন্ডারলাইন রয়েছে, এই আন্ডারলাইনটিকে আমরা উঠিয়ে দেব। তো এবার এভাবে এটাকে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এবার আমরা কন্ট্রোল টি বাটনে প্রেস করে আমরা ক্যারেক্টার প্যানেলটিকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার প্যানেলটি ওপেন হয়ে গেছে। তো এই যে আন্ডারলাইনে এখানে চেক মার্ক দেওয়া আছে, আমরা এখান থেকে চেক মার্কটিকে আনচেক করে দিচ্ছি। এবার এখানে ক্লিক করলে এটা আনচেক হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বোল্ড অবস্থায় রয়েছে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বোল্ড আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা বোল্ডটিকে সারিয়ে দেব। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর রেগুলার করে দিলাম। এখন কিন্তু এটা আর বোল্ড অবস্থায় নেই। তো এটার সাইজটিকে আমরা একটু ছোট করে দিচ্ছি। ধরুন 10 সাইজ করে দিলাম, 10। তো এখন এটাকে আমরা কপি করব। এখানে মাউসে রাইট ক্লিক করুন, তারপর কপিতে ক্লিক করে দিন। কপিতে ক্লিক করার পর এটাকে আমরা আবারও পেস্ট করে দেব। কন্ট্রোল ভি বাটনে প্রেস করুন। এবার এখান থেকে মুভ টুলে ক্লিক করে দিন। মুভ টুলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা যে টাইপ করেছিলাম এই টাইপটাকে এখন আমরা সঠিকভাবে বসানোর চেষ্টা করব। মুভ টুলে ক্লিক করে দিয়েছি। মুভ টুলে ক্লিক করার পর এবার লেয়ার প্যানেলে খেয়াল করুন, দেখুন এটা কিন্তু আমাদের টাইপ লেয়ার। তো এই টাইপ লেয়ারটা এখন কিন্তু টাইপিং অবস্থায় রয়েছে। তো এটাকে আমরা জেপিজি লেয়ার করব। তো এখানে মাউসে রাইট ক্লিক করুন। মাউসে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে রেস্টোরেস লেয়ারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে রেস্টোরেস লেয়ার আছে, রেস্টোরেস লেয়ারে ক্লিক করে দিন। রেস্টোরেস লেয়ারে ক্লিক করার পর আমরা এটাকে ট্রান্সফর্ম করব কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করার পর এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এটাকে আমরা একটু রিসাইজ করে নিচ্ছি। ঠিক এভাবে এটাকে আমরা রিসাইজ করে দিলাম। এন্টার এন্টার বাটনে প্রেস করার পর এটা কিন্তু এখন সম্পূর্ণ পেজ জুড়ে আমাদের হয়ে গেছে। তো হওয়ার পর এখন এটার অপাসিটিটা আমরা কমিয়ে দেব। এবার যদি খেয়াল করুন লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু টাইপিং লেয়ারে মার্ক করা আছে। তারপর এখানে আমাদের অপাসিটি দেওয়া আছে 100%। তো এখান থেকে আমরা অপাসিটিটাকে একটু ডাউন করে দিচ্ছি। এ পর্যন্ত রাখলাম। রাখার পর এখন আমাদের মূল টাইপিং এর বিষয়। তো মূল টাইপিং এর বিষয়ের মধ্যে আমরা প্রথমে এখানে টাইপ করব। আমি আবারও হরিজন্টাল টাইপিং টুলটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। হরিজন্টাল টাইপিং টুল সিলেক্ট করার পর এবার হরিজন্টাল টাইপিং টুল দ্বারা এখানে একটি ক্লিক করে দিন। ক্লিক করার পর এবার আমরা এখানে টাইপ করব আকাশ এডিটিং ট্রেনিং কোর্স সার্টিফিকেট AETCC। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এডিটিং ট্রেনিং কোর্স সার্টিফিকেট, এটা কিন্তু আমি টাইপ করেছি। তো এখন এটাকে আমাদের একটু রিসাইজ করতে হবে। তো আমি এখান থেকে প্রথমেই মুভ টুলে ক্লিক করে দিলাম। মুভ টুলে ক্লিক করার পর আমি এবার কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি। কন্ট্রোল টি বাটন প্রেস করে এখন দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ট্রান্সফর্ম হওয়ার পর মাউস ড্র্যাগ করে এটাকে আমি একটু রিসাইজ করে নিলাম। ধরুন এই সম্পূর্ণ অংশ জুড়ে আমি এবার বসিয়ে দিলাম। প্রেস এন্টার বাটন। এটা আমার এই অবস্থায় থাকলো। তো এটাকে আমাদের একটু বোল্ড করা প্রয়োজন। তো আমি আবারও হরিজন্টাল টাইপিং টুলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করে এটাকে আমি সম্পূর্ণ এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে যে দেখতে পাচ্ছেন রেগুলার যে লেখা আছে, আমরা এখানে ক্লিক করে এটার আমরা একটু বোল্ড করে দেব। তো এবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর বোল্ডে ক্লিক করে দিন। এখন কিন্তু এটা বোল্ড হয়ে গেছে। তো এখান থেকে মনোগ্রামটিকেও আমি বসিয়ে দেব। তো মনোগ্রামটিকে আমি নিলাম এইভাবে। কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আমাদের একটু রিসাইজ করতে হবে। এন্টার। তারপর মনোগ্রামটিকে আমি এই মাঝখানের এখানে বসিয়ে দেব। এটা একদম সেন্টার পয়েন্টে বসেছে কিনা এটার জন্য আমরা সম্পূর্ণ পেজটিকে আগে প্রথমে সিলেকশন করে নিতে পারি। সিলেকশন করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করলে আমাদের মনোগ্রামটি একদম সেন্টারে বসে যাবে এবং আকাশ এডিটিং ট্রেনিং সেন্টার আমরা যেটা করেছি এটাও মাঝখানে বসানো সম্ভব। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মনোগ্রামটি আমার একদম সেন্টারে রয়েছে। তো তারপর আমরা যদি আকাশ এডিটিং ট্রেনিং কোর্সে যদি ক্লিক করি
এটাকেও আমরা একদম সেন্টারে বসাতে পারবো। হ্যাঁ, এটাও একদম সেন্টারে বসে গেছে। এবার সিলেকশনটাকে উঠিয়ে দেব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপরে এখন এটার লোকেশন আমি টাইপ করব। আমি আবারও এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটিকে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম। এবার আমি এখানে টাইপ করব নিউ মার্কেট, ফার্স্ট গেট, হাউস নাম্বার 2, রুট নাম্বার 1, শেরপুর 2100। এটা আমি এখন এখানে টাইপ করব। তো এটাকে আমি সম্পূর্ণ টাইপ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমার একটু বড় হয়ে গেছে না? তো এখন আমি মুভ টুলে ক্লিক করে দিলাম। মুভ টুলে ক্লিক করার পর কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করার পর এটাকে আমরা রিসাইজ করে নেব ঠিক এইভাবে। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসানোর পর তো বন্ধুরা এখন আমরা এখানে টাইপ করব কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। তো এই বিষয়গুলো টাইপ করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন। তো আমি আগে থেকেই এই বিষয়গুলো টাইপ করে রেখেছি। ধরুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, এটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনে করতে পারেন যে আসলে এই ফন্টটি আমি কোত্থেকে পেলাম বা কিভাবে পেলাম। ধরুন আমি যদি হরিজন্টাল টাইপিং টুল নিয়ে এটাতে ক্লিক করে এভাবে মার্ক করি, দেখুন এটার কিন্তু আলাদা একটি ফ্রন্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন আপনারা ফ্রন্ট ফ্যামিলিতে এটার ফ্রন্টের নাম হলো ব্ল্যাক লেটার 686 বিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফ্রন্টের নামটি হলো ব্ল্যাক লেটার 686 বিটি। তো এই ফ্রন্টটি নিশ্চয়ই আপনার কম্পিউটারে দেওয়া আছে। আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো একটি ফ্রন্ট আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফ্রন্টটি আমরা দিব সেই ফ্রন্টটি কিন্তু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। তো এটার আমি একটি ডিজাইন করেছিলাম। তো ডিজাইনটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যে ফ্রন্টটি দিয়েছিলাম এই ফ্রন্টের নাম হলো ব্ল্যাক লেটার 686 বিটি। তো আমার এই ফ্রন্টই থাকলো। এবার যে নিচের যে বাকি অংশগুলো টাইপ করতে হবে এই অংশগুলো আমি টাইপ করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা টাইপ করে রেখেছি। তো এটাকেও আমি আসলে একটু সময় বাঁচানোর জন্য এটাকেও আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাও আমাদের একটু বোধহয় রিসাইজ করা প্রয়োজন, একটু বড় দেখতে পাচ্ছি। কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি ঠিক এভাবে, প্রেস এন্টার। হ্যাঁ, এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখুন খুব সুন্দর একটি সার্টিফিকেটের ডিজাইন কিন্তু মোটামুটি আমাদের প্রায় চলে আসছে। তো চলে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় বিষয়, আপনারা হয়তোবা এটা কিছুটা কনফিউশনে পড়তে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এই যে লেখা ব্যাচ নং, আপনারা দেখতে পাচ্ছেন লিখেছি ব্যাচ নং। তো এটা কিন্তু আলাদা একটি ফ্রন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ টু সার্টিফাই, এটার কিন্তু আবার আলাদা আরেকটি ফ্রন্ট। তো এই ফ্রন্টগুলি আপনি এক একটা ডিজাইনের জন্য এক একটা ফ্রন্ট দিলে কিন্তু আসলে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পায়। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি লেখার নিচে আন্ডারলাইন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের নিচে কিন্তু আমি একটি দাগ দিয়ে আন্ডারলাইন করেছি। তো এই আন্ডারলাইনটি আপনি কিভাবে করতে পারেন, ধরুন আমি এই অংশটুকুর মধ্যে যদি আন্ডারলাইন করতে চাই তো এই অংশটুকু আমাকে এভাবে মার্ক করতে হবে। মার্ক করার পর কন্ট্রোল টি বাটন প্রেস করে ক্যারেক্টর প্যানেলটিকে আমরা ওপেন করে নিব। ক্যারেক্টর প্যানেল ওপেন করার পর আমরা ক্যারেক্টর প্যানেলে দেখতে পাচ্ছি এই যে একটি টি এর নিচে আন্ডারলাইন করা আছে, একটি দাগ দেওয়া আছে। এবার যদি এটাতে ক্লিক করি তাহলে আমার লেখার নিচে একটি আন্ডারলাইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখার নিচে কিন্তু একটি আন্ডারলাইন আমাদের হয়ে গেছে। উপরে যদি একটি দাগ দিতে চাই তাহলে এভাবে আমাদের এটাকে মার্ক করতে হবে, যেমন আমি এই অংশটুকুই করেছিলাম। আমি কিন্তু এই অংশটুকুতে করার পর আমি কিন্তু এই লাইনটি পুরো স্পেস দিয়ে গিয়েছি। স্পেস দেওয়ার পর আমরা যদি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে এখানে একটি আন্ডারলাইন হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানের এই দাগটিকে এভাবেই দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা একটা সার্টিফিকেট তৈরি করতে পারি। আমি কিন্তু আমার সাধ্যমতোই বোঝানোর চেষ্টা করেছি। এরপরও দেখুন আমি কিন্তু মানুষ হিসেবে আমার অনেকটাই ভুল হওয়ার স্বাভাবিক। তো কোথাও ভুল কিছু বলে থাকলে বা কোথাও ভুল কোনো কাজ করে থাকলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে লিখে জানালে আমি পরবর্তীতে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।